প্রয়োজন বোধে আমি মাঠে নেমে আসবো, তখন কিন্তু আর সামাল দিতে পারবেন না। রায়সা বাজার থেকে কোনো গাড়ি এখন থেকে বাহাদুর শাহ পার্কের দিকে আর আসবে না। এই অবৈধ বাস স্ট্যান্ড, রেগুলার স্ট্যান্ড এবং পার্কের চতুর্পাশের যে দোকানপাট, সেটা কিন্তু শুধু আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জীবনের জন্য হুমকি স্বরূপ নয়, নৈতিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এইটা একটি হুমকি। যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপই চালু থাকবে। রায়সাহেব বাজার মোড় থেকে কোনো বাস এবং লেগুনা এই দিকে আসবে না। আমরা সেই দাবি এবং আমাদের প্রাণের দাবি সেটাই আমরা উচ্চারণ করছি, এবং এইটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের পুলিশের যে সমস্ত ভাইরা এই বিভাগে কাজ করেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর এই পার্কের চতুর্পাশে যে দোকানগুলো আছে, আমি নিজে প্রত্যক্ষদর্শী। আমি সন্ধ্যার পরে এটা দেখতে এসেছিলাম যে আসলে এখানে কি হয়। আমি নিজের চোখে দেখেছি এখানে মাদক বেচা কিনা হচ্ছে। এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন, এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে করে এই দিক থেকে চলাচল করা না যায়। আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে 2 ঘন্টা সময় দিচ্ছি। যে বাইরে এখানে দোকান বসিয়েছেন, আপনারা নিজ দায়িত্বে আপনাদের মালামাল নিয়ে অন্যত্র চলে যাবেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব, আমাদের শিক্ষার্থীরা সহযোগিতা করবে, এবং আইনগতভাবে এই বিষয় নিশ্চিত করার জন্য আমাদের প্রক্টর মহোদয় দায়িত্ব নিবে। আর যদি সেটা বাস্তবায়ন না হয়, এইটা সরানোর জন্য প্রয়োজন বোধে আমি মাঠে নেমে আসবো, তখন কিন্তু আর সামাল দিতে পারবেন না। এটা কিন্তু মাথায় রেখেন। আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের শিক্ষকদেরকে বাধ্য করবেন না আমাদের দাবি আদায়ের জন্য। বাধ্য করলে দাবি আদায় সেটা কিন্তু অনেক কঠিন ভাবে হয়। আমরা সেই কঠিন ভাবে যাইতে চাই না। আমরা আপনাদের সকলকে নিয়ে একটি সুন্দর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করতে চাই। গত সপ্তাহে শিক্ষার্থী বাসের চাপায় পিষ্ট হয়েছে। শুধু শিক্ষার্থী নয়, একজন শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনিও ট্রাকের চাপার নিচে পড়েছেন। এমন অবস্থায় আর চলতে দেওয়া যায় না। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীরা যে দাবি নিয়ে অগ্রসর হয়েছে, সেই দাবিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি অত্যন্ত গুরুত্ব দিয়ে আজকের গত 1 সপ্তাহ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সকল দাবিগুলোর সাথে একমত এবং এগুলোকে অ্যাড্রেস করেছে। আমরা প্রশাসনের বিভিন্ন স্তরে যারা দায়িত্বশীল রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে আমরা অ্যাড্রেস করেছি এবং তাদের সাথে গত 7 তারিখ আমাদের বৈঠক হয়েছে। আমাদের ডিসি মহোদয় তিনি আজকেও এসেছেন এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে উপাচার্য মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছেন, এবং তিনি কথা দিয়েছেন আপনাদের যে দাবি এটার সাথে আমরা শতভাগ একমত এবং এটাকে পরিপালন করা হবে। এখানে আমরা পরীক্ষামূলকভাবে বলেছি যে 1 সপ্তাহ গাড়ি মুরগিটোলা বা ওই জায়গা থেকে ঘুরে আসবে। আজকে আমরা বলে দিচ্ছি, এখন থেকে রায়সা বাজার থেকে আমরা দেখেছি গত 1 সপ্তাহের পরিবেশ এই এলাকা অত্যন্ত চমৎকার ছিল এবং অত্যন্ত সুস্থভাবে এটা করা সম্ভব হয়েছে। সুতরাং পরীক্ষামূলকভাবে যেটা সম্পন্ন সুন্দরভাবে হয়েছে, এটা এখন থেকে ধারাবাহিকভাবে চলবে। রায়সা বাজার থেকে কোনো গাড়ি এখন থেকে বাহাদুর শাহ পার্কের দিকে আর আসবে না। এটাই চূড়ান্ত, এটাই অক্ষর অক্ষরে পালন করা হবে।